অবশেষে অবসান হল দীর্ঘ প্রতীক্ষার। আজ ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নিলেন তারেক রহমান সহ বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিকেলেই বঙ্গভবনে নয় বরং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। ষষ্ঠবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছে বিএনপি। বিরোধী দলে কারা থাকছেন আর মন্ত্রিসভায় কারা আসছেন, বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। মঙ্গলবার বেলা 11:15 সংসদ ভবনের শপথ কক্ষ দেশি বিদেশি অতিথিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এক একে শপথ নেন ধানের শীষের বিজয়ীরা। অনুষ্ঠানের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেন। এরপর শপথপত্রে সই করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যের মর্যাদা লাভ করেন তারেক রহমান ও তার দলের ২১২ জন প্রতিনিধি। শপথের ঠিক পরপরই বেলা 11:30টায় শুরু হয়েছে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সেখানে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হবে। এর পরের গন্তব্য বিকেল 4টা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই সাথে শপথ নেবে তার নতুন মন্ত্রিসভার সদস্যরাও। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ২১২টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি জোট। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। তাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ সময় পর সংসদের দুই বড় দলের এই উপস্থিতি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে এক নতুন প্রাণ সঞ্চার করেছে। আজ সন্ধ্যার মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন এবং আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬শে ফেব্রুয়ারি বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। তারেক রহমানের এই ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসাকে আপনি কিভাবে দেখছেন? নতুন মন্ত্রিসভায় আপনার প্রিয় কোনো নেতাকে দেখতে চান? কমেন্টে আমাদের জানান। বিকেলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের লাইভ আপডেট এবং মন্ত্রীদের দফতর বণ্টনের তালিকা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।